আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে দেখাবো কিভাবে সেমিজ কাটিং করতে হয় তার বিস্তারিত নিয়মটি। আমি এখানে প্রায় ২.৫ গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি আর এটাকে ২ ভাঁজ করে নিয়েছি, যেটা সামন এবং পেছন পাটের জন্য। আমি দুটো পার্ট একসাথে কাট করছি। এটা লম্বা আমি যতটুকু কাপড় এসেছে আমি ততটুকু কাপড়ে এর লেন্থ হিসেবে রেখেছি। প্রথমেই আমি পুটের মাপ নিয়ে নিয়েছি, যেটা আমাদের ৭.৫ ইঞ্চি পরিমাণ। আর সেম মাপটি আমি বগলের জন্য নিয়েছি, শুধুমাত্র 1/2 ইঞ্চি এক্সট্রা অ্যাড করে দিয়েছি। অর্থাৎ ৮ ইঞ্চি দিয়েছি। এবার পুটের যে মাপটা নিয়েছিলাম সেম মাপটাই কিন্তু আমি বডি পার্টে দিয়েছি। আর বডির জন্য আমি এখানে ৪০ ইঞ্চি রেখেছি, মানে ১০ ইঞ্চি রেখেছি। আর ৪ ভাগের ১ ভাগ ১০ ইঞ্চি। আর বডি পার্টের লম্বার যে মাপগুলো রয়েছে ১৪.৫ ১৫ ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। এবং হিপ লাইনের জন্য আমি এখানে, যেহেতু আমাদের স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে ২১, কিন্তু এটা যেহেতু সেমিজ তাই আমি এখানে হিপ লাইনটা একটু কমিয়ে দিয়েছি, যেটা আমি ২১ ইঞ্চিতে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের হাইট যদি কম থাকে সেক্ষেত্রে আরও একটু কমিয়ে দেবেন। টোটাল লেন্থে আমি নিচের ঘেরের পরিমাণটা দাগ দিয়ে দিচ্ছি, আর প্রত্যেকটা অংশে আমি দাগ দিয়ে মিলিয়ে দিচ্ছি। আর এখানে কোমরের জন্য ৩৬ ইঞ্চি দাগ দিচ্ছি, যেটা ৪ ইঞ্চি ৪ ভাগের ১ ভাগ ৯ ইঞ্চি আসে। আর হিপ লাইনের জন্য সেম আমি বডি পার্টের যে লাইনটা দিয়ে মাপটা দিয়েছি সেম মাপটা দিয়েছি। এখানে ঘেরের জন্য আমি সাড়ে মানে আমি টোটালে ২৫ ইঞ্চি রেখেছি, যেটার হাফ হচ্ছে ১২.৫ ইঞ্চি। এবার এখানে প্রত্যেকটা অংশ আমি মিলিয়ে দেব স্কেলের মাধ্যমে। আর এখন আমি যে বগলের মাপটা নিয়েছি, সেই বগলের মাপটাতে আমি রাউন্ড দাগটা দিয়ে দেব। আর আমি কি নিয়মে রাউন্ড দাগটা দিলাম সেটা ভিডিওতে দেখে বুঝতেই পারলেন। আর এখানে এই যে সেমিজ কাটিংয়ের প্রত্যেকটা বিষয় আমি ছোট, ছোট করে রিলস ভিডিও আপলোড করেছি, যেখানে বিস্তারিতভাবে সব বিষয় বলা আছে। চাইলে ভিজিট করে দেখতে পারেন আমার পেজটাতে। আমি অনেক ধরনের ইম্পর্টেন্ট বিষয় নিয়ে ভিডিও তৈরি করা আছে, আশা করি আপনাদের কাজে লাগবে। আমি তালপাটের অংশটাকেও সেমভাবে দাগ দিয়ে নিলাম এবং সেখানেও রাউন্ড করে দাগ দিয়ে নেব। আর এখন গলাতে আমি গলার মাপটা নিয়ে নেব। যেহেতু এটা সেমিজ আর আমি এখানে কোনো পাইপিং ব্যবহার করব না। সরাসরি এই সেমিজের কাপড় থেকে মুড়িয়ে আমি এর মুড়িগুলোকে ভেঙে দেব। তাই আমি এখানে পরিমাণে একটু কাপড় বেশি রাখছি। ইউজুয়ালি আমরা কিন্তু ৩.৫ ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে থাকি। এখানে কিন্তু তার চাইতে একটু কাপড় বেশি রেখেছি আমি। যেহেতু আমি এটাকে মুড়িয়ে সেলাই করব। পেছনের গলার জন্য আমি ৪.৫ ইঞ্চি নিয়েছি এবং সামনের গলার জন্য ৭.৫ ইঞ্চি নিয়েছি। যেহেতু সেমিজ এর গলাটা একটু বড় না হয়ে থাকে তাই আমি একটু বাড়িয়ে দিয়েছি। শোল্ডার ডাউন দিয়ে দিলাম 1/2 ইঞ্চি পরিমাণ। এবার এই যে ড্রয়িং করে নিয়েছি, এই ড্রয়িং অনুযায়ী আমি এখন প্রত্যেকটা অংশ কেটে নেব। আমি কিন্তু একটু বাড়তি কাপড় রেখে নিচ্ছি এই যে পুটের অংশেও, বগলের জায়গাটাতেও আমি 1/2 ইঞ্চি পরিমাণ একটু এক্সট্রা কাপড় রেখেছি, যেহেতু আমি এটাকে মুড়িয়ে সেলাই করে নেব তাই। আপনারা যদি পাইপিং ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু বাড়তি কাপড় রাখার কোনোই প্রয়োজন নেই। আপনারা অ্যাকুরেট যে মাপটা নিয়ে কাটবেন সে মাপ অনুযায়ী কেটে ফেলবেন। এবার প্রত্যেকটি পয়েন্ট করা জায়গাগুলোতে আমি মার্ক করে নিলাম ছোট, ছোট কাট লাগিয়ে। আর মাঝখান থেকে যে পার্টটা বের করে দিলাম সেটা কিন্তু আমার পেছনের পার্ট। আর সামন পার্টের জন্য যে গলাটা ড্রয়িং করেছিলাম আর পাশাপাশি তালপাটের অংশটাও আমি কেটে নিচ্ছি। এই তো আমার সেমিজ কাটিং করা হয়ে গেছে। আশা করি আজকের ভিডিওটা সেলাই কাজে একেবারে নতুন আপুদের অনেক বেশি কাজে লাগবে। যদি ভালো লাগে বা কোনো উপকারে আসে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর নতুন, নতুন ভিডিও পেতে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।